আসসালামু আলাইকুম। গতদিন আমরা অপারেটর সম্পর্কে জানছিলাম এবং এরিথমেটিক অপারেটরের 5টা অপারেটর দেখছিলাম। তো তার মধ্যে হচ্ছে এডিশন ছিল, যেটা যোগ করে, সাবট্রাকশন দিয়ে আমরা বিয়োগ করি, মাল্টিপ্লিকেশন দিয়ে গুণ করি, ডিভিশন দিয়ে ভাগ করি এবং এই মডুলার চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন এইটা দিয়ে আমরা হচ্ছে ভাগশেষ বের করি। তো জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দিয়ে দিই, ভাগফল আর ভাগশেষের ব্যাপারটা। তো সাপোজ আপনি 5কে 2 দিয়ে ভাগ করবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, 2 বার যাবে, তো 2 বার গেলে 2 আর 2 গুণ হয়ে 4 আসবে, আর এখানে ভাগশেষ থাকবে 1। তো আমরা যখন 5 মডুলার চিহ্ন দিয়ে 2 দেব বা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে 2 দেব, তখন এর ফলাফল আসবে 1। বা সাপোজ হচ্ছে আপনি 3 দিয়ে 10কে ভাগ দিতেছেন, তো তখন কি আসবে, এখানে 3, এখানে আসবে 9, ভাগশেষ আসবে 1। তো এটারও মডুলাস করলে আসবে 1। এবং যদি আপনি এখানে 5/2 দেন, অর্থাৎ এরকম, তখন উত্তর আসবে আপনার এই যে 2টা, এটা হচ্ছে আপনার উত্তর তখন। বা হচ্ছে আপনি যদি 10/, পার্সেন্টেজ 3 দেন, তখন আপনার উত্তর আসবে 1, এই যে এই একটা। আর যদি 10/3 দেন, তখন আপনার উত্তর আসবে এই 3টা। তো আমরা এটা কোড ব্লকসে করে দেখি কীভাবে কাজ করে। তো আমরা চলে আসলাম ভিএস কোডে। আপনারা চাইলে কোড ব্লকসেও থাকতে পারেন অথবা ভিএস কোডেও থাকতে পারেন। আমরা একটু পার্সোনাল কারণে আমি ভিএস কোড ইউজ করতেছি। আপনারা চাইলে কোড ব্লকস ইউজ করতে পারবেন, ভিএস কোডও ইউজ করতে পারবেন। তো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো আমাদের বেসিক স্ট্রাকচার লেখা শেষ। এখন আমরা 2টা ভেরিয়েবল নিই, আইএনটি এ ইজ ইকুয়াল টু দেই 10 এবং আইএনটি বি ইজ ইকুয়াল টু দিলাম 30। তো এখন আরেকটা ভেরিয়েবল নেই, আইএনটি আর। তো আমরা এখন এ আর বিকে যোগ করব এবং এর যোগফলটা আর এর ভিতরে রাখবো। তো সেটা কীভাবে করব, আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এখন আমাদের ভিতরে আর এর ভিতরে কী চলে আসলো, এখানে আমাদের যে যোগফলটা ছিল এ আর বি এর, এ ইজ ইকুয়াল টু 10 এবং বি ইজ ইকুয়াল টু 30। তো 10 আর 30-এর যোগফল 40 আর এর ভিতরে এখন স্টোর হয়েছে। তো সেটা আমরা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ দিয়ে দেই, প্রিন্ট এফ ফাংশন এর ভিতরে লিখে দিই আর ইএস ইকুয়াল টু রেজাল্ট ইজ। এখন আমাদের 2টা সংখ্যার যোগফল অবশ্যই ইন্টিজার নাম্বার হবে, তাহলে পার্সেন্ট ডি কমা আর। তো এখন আমরা কোডটা রান করে দেখি রান হয় কি। হ্যাঁ, কোডটা রান হইতেছে। এই যে আমাদের রেজাল্ট ইজ ইকুয়াল টু 40 এখানে চলে আসছে। তো এখন আমরা 2টা সংখ্যার বিয়োগফল দেখি। তো দেখি, জাস্ট এখানে যোগের জায়গায় বিয়োগটা দিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন। এই যে রেজাল্ট ইজ ইকুয়াল টু -20। তো যেহেতু মাইনাস ভ্যালু আসতেছে, তো আমরা বি থেকে এ মাইনাস করি, বি মাইনাস এ। দেখি এখন আমাদের রেজাল্ট কী আসে। এই যে আমাদের বি থেকে এ মাইনাস করলে 20 আসতেছে। এখন এ আর বি এর ভাগফল নির্ণয় করি, দেখি কি আসে। বি ডিভাইডেড এ, জাস্ট ওইখানে ভাগ করে দিলাম। তো এদের ভাগফল আসবে 3। হ্যাঁ, 3 আসছে আমাদের ভাগফল। এখন হচ্ছে আমরা ভাগশেষ নির্ণয় করে দেখি। ভাগশেষ 0 আসার কথা, যেহেতু 30কে 10 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো ভাগশেষ এই যে 0 চলে আসছে। তো এখন আমরা 30-এর জায়গায় 31 দিয়ে দেখি যে কোনো ভাগশেষ আসে কিনা। হ্যাঁ, আমাদের ভাগশেষ 1 আসতেছে। তো আমাদের 2টা সংখ্যার ভাগফল তো সবসময় হয় না, মানে পূর্ণ সংখ্যায় আসে না, অনেক সময় দশমিক সংখ্যায় চলে আসে। তো আমরা দশমিক সংখ্যার জন্য কী টাইপের ডাটা নিতাম, ফ্লোট টাইপের ডাটা নিতাম। তাহলে আমাদের রেজাল্টের যে ডাটা টাইপ হবে ওটা ফ্লোট টাইপের হবে। তো আমরা ফ্লোট দিয়ে দিই এখানে, ফ্লোট। এখন আমাদের এখানে ফ্লোট দিয়েছি যখন পার্সেন্ট ডি এর জায়গায়, তাহলে পার্সেন্ট এফ আসবে। তাহলে আমাদের এখন রেজাল্টটা কী আসবে, ফ্লোট টাইপের। আর এখানে এর জায়গায় আমরা 10-এর জায়গায় 5 দিয়ে দিই। তাহলে আমরা এখন কোডটা রান করে দেখি। এখানে ভাগফল
তো আমরা কোডটা রান করে দেখি আমাদের ভাগফল কত আসে। তো আমাদের ভাগফল আসতেছে 6। তো আমাদের এখানে 6 আসার কথা না, 6 দশমিক কিছু একটা আসার কথা, 6.2 বা সামথিং এরকম আসার কথা, কিন্তু আমাদের এখানে 6 আসতেছে। তার কারণ হইতেছে আমরা দুইটা ইন্টিজার টাইপের সংখ্যা নিছি। তো দুইটা ইন্টিজার টাইপের সংখ্যা যদি আমরা ভাগ করি, করে যদি ফ্লট টাইপের ডাটায় রাখি, তাহলে সেটা নেয় না। তো এখানে আমরা একটা ফ্লট করে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা ফ্লট দিয়ে দিই, FLOAT ফ্লট। এখন দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো আমরা রান করলাম, এই যে আমাদের রেজাল্ট 6.2 ঠিকঠাকভাবে আসতেছে। তো এইভাবে আর কি আমরা দুইটা সংখ্যার ভাগফল বের করতে পারি, ভাগশেষ বের করতে পারি, দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করতে পারি। তো আমরা এখন কি করব, এই সংখ্যাগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নেব, দেখি আমরা সেটা পারি কিনা। তো এগুলো আমরা করে দিই, কেটে দিই। তো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, int a, b, r নামে। তো আমরা ইউজারের কাছ থেকে a আর b স্ক্যান করব, can scanf %d, %d, and a, and b। তো আমরা a আর b ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের রেজাল্টে আউটপুট দেখাবো, সেটা হচ্ছে আর এ থাকবে। তো r ইজ ইকুয়াল টু দিয়ে দিই a প্লাস b। তো আমরা r ইজ ইকুয়াল টু a প্লাস b দিয়ে দিলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি আসে। তো রান করলাম, তো এখানে আমাদের ইনপুট দিতে বলতেছে। তো আমরা ইনপুট দিই, a ইজ ইকুয়াল টু 10 দিলাম, আর b ইজ ইকুয়াল টু দিলাম 15। তো আমাদের রেজাল্ট আসতেছে 10 আর 15 যোগ হয়ে 25। তো এখন আমরা দেখি দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় করি। তো জাস্ট এখানে যোগের জায়গায় বিয়োগফল দিয়ে দিই। তো দেখি আমরা রান করে দেখি কি আসে। তো রান করলাম, এখন আমাদের ইউজার ইনপুট দিতে বলতেছে। তো ধরলাম 30 থেকে আমরা 30 থেকে 15 মাইনাস করে দেখি রেজাল্ট কী আসে। এই যে রেজাল্ট 15 আসতেছে। এখন আমরা দুইটা সংখ্যার ভাগ করে দেখি ভাগফল কী আসে। তো প্রোগ্রামটা আবার রান করি, প্রোগ্রামটা রান করে দেখি। তো রান করলাম, আমাদের ইনপুট দিতে বলতেছে। তো ইনপুট দিয়ে দিই 20 ভাগ হচ্ছে আমরা 3 দিই, দেখি কি আসে। রেজাল্ট আসতেছে 6, কিন্তু আমাদের এখানে 6 দশমিক কিছু একটা আসার কথা ছিল, কিন্তু সেটা আসতেছে না, কারণ আমাদের রেজাল্টটা আমরা রাখছি ইন্টিজার টাইপে। তো এটা আমরা ফ্লট টাইপে নিয়ে যাই, FLOAT ফ্লট আর। তো এখন দেখি আমাদের রেজাল্ট আসে কিনা, %f, হ্যাঁ ওকে। তো রান করলাম, এখন দিই 20 ভাগ হচ্ছে 3। তো আমাদের রেজাল্ট আসতেছে 6.000। তো এখানে আমাদের যে প্রবলেমটা হইতেছে, দুইটা ইন্টিজার টাইপের সংখ্যা আমরা ভাগ করতেছি, যে কারণে আমাদের ভাগফলটা আর কি ফ্লট টাইপের রেজাল্টটা ঠিকঠাকভাবে আসতেছে না। তো তার জন্য আমাদের কী করা লাগবে, একটা ফ্লট টাইপের নিতে হবে আর একটা ইন্টিজার টাইপের নিতে হবে। তো এটা আমরা ফ্লট টাইপে নিয়ে নিই। তো %d এর জায়গায় দেবো আমরা %f, যেহেতু বি ফ্লট টাইপ, তো %f। এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি আসে। তো প্রোগ্রাম রান করলাম, এখন আমাদের ইনপুট দিতে বলতেছে। তো 20 দিলাম আর 3 দিলাম। এখন দেখি এই যে আমাদের রেজাল্ট আসতেছে 6.6667। তো এইভাবে আর কি আমরা যোগ বিয়োগ গুণভাগ করতে পারি। তো আপনারা নেক্সট দিন যেটা করবেন, দুইটা সংখ্যার যোগফল, গুণফল, ভাগফল আর হচ্ছে রিমাইন্ডার নির্ণয়, এটা সবগুলো একটা প্রোগ্রামের ভিতরে করে আমাকে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন।